আচ্ছা, শুরু করে দেবে না? ফার্স্ট হলো আমি সার্কিটটা শুরু করব। আমার সুইচিং এর জন্য দুটো সুইচ নিব। I1 সিমুলেশনে আমি এটাকে মেক সুইচ করব, ঠিক আছে। এবং I2টাকেও আমরা একইভাবে সিমুলেশনে পুশ বাটন মেক করব। আচ্ছা, একটু স্ক্রিনটাকে সরাই নেই। আচ্ছা, এখানে আমরা নতুন একটা ব্লক ব্যবহার করব ল্যাচিং রিলে। যেই কাজটা আমরা ডলে করতাম না, সো আমরা ল্যাচিং রিলে ব্যবহার করব। ল্যাচিং রিলে মূলত যেটা হবে যে একবার হাই হলে আউটপুট হাই হবে বা সেট হবে, আরেকবার হাই হলে আউটপুট লো হবে, রিসেট হবে। সো এটা দুইটা কানেকশন, সেট রিসেট। সেটের সংযোগ দেই, রিসেটের সংযোগ দিলাম। আচ্ছা, আমার পাওয়ার বাসটা আরেকটু দূরে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সো ল্যাচিং নিলে যেটা করবে আপনার আউটপুটটাকে একবার হাই করবে, একবার লো করবে। সুইচিং আপনি যখন সেটে দিবেন তখন আউটপুট হাই হবে, রিসেটে যখন ইনপুট হাই করবেন তখন আউটপুট লো হবে। দুটো ক্ষেত্রেই সে কাজ করবে। এখন কি করবে? একটা হাই থেকে আউটপুট হাই করবে, আরেকবার হাই থেকে আউটপুট লো করবে, ঠিক আছে। তো আমি একটা মেক কন্ট্যাক্ট নিব এই ল্যাচিং রিলে, ঠিক আছে। এখানে চলে আসছে না ব্লকের নামটা, এটাকে একটু ছোট করে নেই, জুম ইন করে নেই। আচ্ছা, এরপরে ফার্স্ট প্রথম যে সিগন্যালটা আমি অন রাখবো সেটার জন্য একটা অন ডিলে টাইমার ব্যবহার করি। সো অবভিয়াসলি আমরা এই অন ডিলের ক্লোজ কন্টাক্ট ব্যবহার করব, ঠিক আছে। একটা আউটপুট রিলে নিব। এই টাইমারটা আমরা সেট করব 10 সেকেন্ড। এন্ড 10 সেকেন্ড সেট করলে কি হবে, বা 8 সেকেন্ড সেট করি আমরা, যেটা হবে আমার আউটপুটটা 8 সেকেন্ডই অন থাকবে। সো যতটুকু করলাম এতটুকু আমরা একটু সিমুলেশন দেখি। সুইচিং করি, টাইমিং শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে। আর এইটা যেহেতু আমার নর্মালি ক্লোজ, টাইমারটা এখনো অন হয়নি। অন হলে ক্লোজটা তো অফ হয়ে গেল, সো আমার আউটপুট কিন্তু অফ হয়ে গেছে, অফ হয়েছে না। সো ধরে নিলাম এবার আমার এটা চলতেছে রেস্ট টাইম। আচ্ছা, তাহলে রেস্ট টাইমটা সিগন্যালটা কন্টিনিউ করার জন্য আমাকে আরেকটা টাইমার ব্যবহার করতে হবে। এই টাইমারটাকে আমরা অন করব, এই টাইমারটি। অর্থাৎ T002 দিয়ে অন 2 এর ওপেন কন্ট্যাক্ট দিয়ে অন করব। বিষয়টা বুঝতে পারছেন? কেন ক্লোজটা তো ওপেন হয়ে গেল আর ওপেনটা ক্লোজ হবে, তাহলে এই টাইমারটা কাউন্টিং স্টার্ট করবে। এখন আমরা কোন টাইমারটা নিয়ে প্রথম কোন টাইমারটা নিয়ে কাজ করছি? এইটা নিয়ে, T1 নিয়ে। এখন আমরা কাজ করব কি T2 নিয়ে। সো এখানে যদি আমার ব্লকে T003 আসছে, ওটা 3 নাম্বার টাইমার, ঠিক আছে। সো এবার আমরা দিব কি রেস্ট টাইম। রেস্ট টাইম আমরা দিব কতক্ষণ? সাপোজ 6 সেকেন্ড দিলাম, ঠিক আছে। এখন এই টাইমারটা যখন আপ হবে তখন এই টাইমারের ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে, ঠিক আছে। ক্লোজ হবে না? কাউন্ট যখন শেষ করবে তাহলে এই টাইমারটার ওপেন কন্ট্যাক্ট তো ক্লোজই হবে। আচ্ছা, এইটা দিয়ে আমরা আবার আরেকটা টাইমারকে
কন্ট্রোল করব। ঠিক আছে, সো এই টাইমারটা হলো পরের আউটপুটকে কতক্ষণ অন রাখবে সেটা নির্ধারণ করে দিবে। অর্থাৎ এই টাইমারটা এই T2 এর পরে যে T3 এইটা, ঠিক আছে, 6 সেকেন্ড দিছিলাম না 8 সেকেন্ড দিলাম। ওকে দিলাম, সেটা আমরা টাইমটা সেট করি 8 সেকেন্ড দিলাম। আচ্ছা, এখন একটা ব্রেক কন্টাক্ট নিব আমরা এই T004 এ। একটু দ্রুত করতেছি কেন, আমাদের তো সময় কম না, ঠিক না, এই জন্য একটু দ্রুত করতেছি। আচ্ছা, একবার আউটপুট নিলাম। এখন এই টাইমারটা যখন টাইম আপ হয়ে যাবে, Q2 অফ হয়ে যাবে, অফ হবে না? আচ্ছা, Q2 যদি অফ হয় তারপর কি রেস্ট হবে, ঠিক আছে, তার মানে আমার আরেকটা টাইমার দরকার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল সার্কিটের উপরে আমি বলেছি। সো এটা মানে বোঝাটা একেবারে সহজ। সো আমি আরেকটা টাইমার এখানে আনলাম এবং এইটাকে আমি অন করব এই T004 এর ওপেন কন্টাক্ট দিয়ে। সো এটাকে আমি, যেহেতু এটা রেস্ট টাইম কত সেকেন্ড? 6 সেকেন্ড। আচ্ছা, 6 সেকেন্ড পরে এটার টাইমটা আপ হলে ওপেন কন্টাক্ট ক্লোজ হবে না এই টাইমারের? সো এটার ওপেন কন্টাক্ট যখন ক্লোজ হবে তখন আমরা একটা কাজ করব, এন্ড ক্লোজ হলে তো এটা এখানে বসে থাকবে না, এটাকে আমার কি করতে হবে? রিপিট করতে হবে। রিপিট করার জন্য আমরা একটা সাহায্যকারী রিলে ব্যবহার করব। অবশ্যই Q1 না, গতকালকে আমরা দেখছিলাম না মেমোরি ফ্ল্যাগ, এই মেমোরি ফ্ল্যাগ নিব। আচ্ছা, কেন নিলাম? কিন্তু আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এখন বলেন, সব শেষ হয়ে এগুলো তো সব অফ হয়ে গেল, তখন কি এই মোহনই খেলে অন থাকবে না? এখন আমরা আবার পুরোটা সিমুলেশন দেখি বিষয়টা কি করতেছে। সুইচিং করলাম, Q1 কাজ করতেছে, দেন আমার রেস্ট টাইম চলতেছে, রেস্ট টাইমটা আমার 6 সেকেন্ড। এরপর আমার আবার Q2 অন হলো, রেস্ট টাইম স্টার্ট হচ্ছে। সো এখন কি হয়েছে? এখন কিন্তু M1 রিলে এনার্জাইজড হয়ে স্টপ হয়ে আছে, কিন্তু আমাদের কাজ কি হবে? পুরো লুপটাকে কন্টিনিউ করা। হ্যাঁ, এখন আমরা যেটা করব, বলেছি আমরা কাজটা করতাম, এটা আপনি ভালো বুঝবেন আর কি। আমরা ক্লোজ কন্টাক্ট দিয়ে রিপিট করতাম না, এটা অনেকেই ভালো বুঝেন। আমরা কি করি, যখন কোনো লুপ কন্টিনিউ করি তখন ক্লোজ কন্টাক্ট দিয়ে রিপিট করি। এখন আমরা যেটা করব, এই M1 এর ক্লোজ কন্টাক্টটা এই যে এই জায়গাটা আছে না, এই যে SF001, এই SF001 এর আগে জুড়ে দেব। কার ক্লোজ কন্টাক্ট? এই সাহায্যকারী রিলের ক্লোজ কন্টাক্ট। সাহায্যকারী রিলেটা কোথায়, একটু উপরে উঠি, এই যে ব্লকের অ্যাড্রেসটা চলে আসছে। সো এবার এখান থেকে এটা আমি দেই। সো এবার আমার সিমুলেশন দেখি। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করি, জুম আউট করি, এবার সিমুলেশনটা দেখি।
এক্সটাকে পরে কিউ ওয়ান ঠিক আছে। তারপর এই কাজটা এত দ্রুত হচ্ছে যে M1 এনার্জাইজড হয়ে আবার ডি এনার্জাইজড হয়ে যাচ্ছে। যখনই সে এনার্জাইজড হয়ে ডি এনার্জাইজড হচ্ছে তখন টোটালটা আবার রিসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন আমরা এখানে একটা কাউন্টার ইউজ করব যে আমার কতবার এই কাজটা হইল। কাউন্টারটা ইউজ করবো এই কারণেই, গতকালকে ওই এক ভাই কাউন্টারের কথা বলছিল, ওনার জন্য আর কি। এই সার্কিটে আমরা কাউন্টারটা জুড়ে দিব। হ্যাঁ হ্যাঁ অন হবে। I2 প্রেস করবেন। হ্যাঁ দুইটা, একটা সেট একটা রিসেট। অফ হয়ে যাবে, তবে অন্য পিনে, সেম পিনে না, দুইটা পিন। অর্থাৎ এক পিনে আপনি সুইচিং করলেন হাই হলো, আমরা চাই যে আমি যতক্ষণ মোটরটা অন রাখলাম মোটরটা কতবার ফরওয়ার্ড রিভার্স হলো। এটা আমরা এখন যেটা করব, এটা কাউন্টার ব্যবহার করব। এখানে কাউন্টার খুব সুন্দর করে আছে, আপ ডাউন কাউন্টার আছে। সো আমরা একটা কাউন্টার ব্যবহার করলাম। এখন এই কাউন্টারের তিনটা লাইন, একটা হলো কাউন্ট, সরি রিসেট, একটা কাউন্ট, আর একটা হলো ডিরেকশন, আপ থেকে ডাউন, ডাউন থেকে আপ। সো আমার ডাউন থেকে আপই করি, আমরা ডিরেকশন বাদ দিলাম। সো একেবারে সহজভাবে যদি আমি চিন্তা করি, জাস্ট আমরা যদি এখান থেকে বা Q1 বা Q2 যতবার হচ্ছে এটা হলেও হয়, তারপর আমরা মানে কানেকশনের ঝামেলায় এড়ানোর জন্য এখান থেকে নিলাম। ঠিক আছে। কাউন্ট, হ্যাঁ আচ্ছা। এক নাম্বারটা হলো আমার কি রিসেট। সো আমি চাই যে আমি যখন I2 প্রেস করব তখন আমার কাউন্টারটা রিসেট হবে। ঠিক আছে। আমি এই তারটা একটু ঝামেলা করতেছে না, এই তারটাকে জাম্পার হিসাবে ব্যবহার করব। গেল। আচ্ছা, জাম্পার দিলাম এই কারণে যে এই তারটা সরাসরি টেনে নিলে দেখতে খারাপ লাগতেছে না, এই জন্য জাম্পার ব্যবহার করলাম। তারটাকে কেটে দিয়ে জাম্পার ব্যবহার করলাম। আচ্ছা, এখন এটাকে আমি মনিটর করব। মনিটর করার জন্য আমার লগোতে মেসেজ টেক্সট আছে। এই মেসেজ টেক্সটটাকে আমি একটা ইনপুট হাই দিয়ে ব্যবহার করব। HI আছে দেখেন। এটাকে আমরা একটু নিচে আসি। ঠিক আছে। আচ্ছা, এবার সবচেয়ে বড় সমস্যা হলো মেসেজ টেক্সট আবার OBA 5 এ সাপোর্ট করে না। কেন OBA 5 এ কি কোনো ডিসপ্লে ছিল? ছিল না। OBA 6 এ ডিসপ্লে আছে। এবার আমরা মেসেজ টেক্সটটাকে এডিট করব। আচ্ছা, এডিট করব কিভাবে? আমরা প্যারামিটার সেট করব, এটা প্রায়োরিটি যা আছে তাই। সো কাউন্টারটাকে টেনে নিয়ে এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা লিখব সি কাউন্ট, সিএনটি লিখলাম। হ্যাঁ, এবার ওকে দিলাম। সো এবার সিমুলেশনে যাই আমরা। সো আমার কাউন্টারটা এখানে শো করতেছে। ঠিক আছে, মেসেজ টেক্সটে। সো সুইচিং করি, আমরা দেখি
হ্যাঁ করা যায়, তাহলে 2টা কাউন্টার লাগবে। হ্যাঁ এতে করা যাবে, এই যে আমরা এভাবে করি তাহলে 2টা কাউন্টার লাগবে, একটা আগে বুঝেন, ঠিক আছে? একটা বোঝার পরে এটা হলো আমরা দেখার জন্য, ডিসপ্লে করার জন্য যে আমার কাউন্টার কাজ করতেছে কিনা। আচ্ছা এখন তাহলে আমরা যার যার ল্যাপটপে প্রোগ্রামটা করে ফেলি, ঠিক আছে? আমরা প্রোগ্রামটা করে ফেলি, সবাই টাইপ করি, তাহলে সেটা আমরা আমাদের সাবমিট করতে পারবো। আচ্ছা এর মধ্যে ইনভার্টারের কিছু পারামিটার বুঝতে হবে, যে আমরা ফরওয়ার্ড ডিভাইস করতে ইনভার্টার দিই, ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করব, কারণ ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করলে আমরা বাড়তি কাজ হবে, ঠিক আছে? তো সার্কিটে করার পরে আমি দেখো একটু তাড়াতাড়ি করব। সো সারাদিনে কতবার আপনার মোটরটা ফরওয়ার্ড রিভার্স হয়েছে এটা আপনি কাউন্টার দিয়ে দেখতে পারবেন। এই কাউন্টারটা কত ফুটের কোথায় এই যে আছে না ট্রান্সমিট, ওই ট্রান্সমিট যেটাতে সুইচিং ডিসপ্লে মনোপলি সরবরাহ আছে ইউনিট বেশি কি থাকে ওটা আমরা কভার করতে পারবো। ওটা প্রোগ্রাম করা খুব বেশি জরুরি, ঠিক আছে? আচ্ছা নিজের অনেক ভালো করছে, আমরা এটা ছোট করে দেব। বোঝা যায়? একটু পরে করে দেবেন, দাঁড়া একটু ঠিক করে দিচ্ছি। ও আচ্ছা, তো আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ, ঠিক আছে? প্রোগ্রাম পার্টে আমি আর যাবো না, এবার সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাবো।